আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটা নতুন মান হওয়া, যার নাম হলো আইএমএ আনন পাওয়ার হাউস। তো মান হওয়ার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের এমসির সিস্টেম তাকে বলছে, বাই বাই হোস্ট, আপনার সিস্টেমের যাওয়ার সময় হয়ে গেছে। কারণ আপনাকে সব শেখানো শেষ, এখন আমার বিশ্রাম করার সময়। এই বলে তার সিস্টেম চলে যায়। আরে শালা, এটা কি হলো? আমাদের মান হওয়া শুরু হওয়ার আগেই শেষ? না না, তা কি করে হয়? এই দেখে আমাদের এমসি জোরে জোরে চিৎকার করে তার সিস্টেমকে বলছে, না, যেও না, তুমি একদম যেতে পারবে না, আমাকে একা ছেড়ে যেও না। আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছিস, এর মানে কি? তুই তো শালা আমাকে মেইন জিনিসটাই শেখালি না। তার সিস্টেমের চলে যাওয়া দেখে এমসি বোকাচোদার মতো হয়ে ভাবছে, আরে ভাই, 5 বছর হয়ে গেছে পৃথিবী থেকে আমার এখানে আসা। এই 5 বছরে সিস্টেম আমাকে অনেক কিছু শিখিয়েছে। পড়ালেখা থেকে শুরু করে বিজ্ঞান, রসায়ন, গণিত, বাংলা, ইংরেজি, ডাক্তারি, খাবার রান্না করা, আরও অনেক কিছু। এক কথায় একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও দিয়ে দিয়েছে, এবং সেখানে আমি টপ ছাত্র হয়েছিলাম। কিন্তু সব শেষে পেলাম কি? বাবাজির ঠুল্লু। এখন বুঝতে পারছি এসব কোনো কাজেরই নয়। এক কথায় যদি বলি, এই দুনিয়ায় পড়ালেখা কোনো কাজেরই নয়। সবশেষে একটা জিনিসই কাজে আসবে, সেটা হলো কাল্টিভেশন পাওয়ার। যেখানে মানুষ উঠতে পারে, মানুষ অনেক ওভার পাওয়ার্ড। আর এসব জায়গায় মনস্টারে ভরা পড়ে আছে। এখানে যেটা কাজে লাগবে সেটা হলো পাওয়ার বা কাল্টিভেশন। আর এই শালা সিস্টেম আমাকে এই কাল্টিভেশন বাদে সব কিছু শিখিয়েছে। এখন এই দুনিয়াতে আমি শুধুমাত্র একটা বোকাচোদা হয়ে পড়ে আছি। শালা সিস্টেম আমাকে বাংলার বাঁশ দিয়ে চলে গেল। তারপর নিয়ানফ্যাং প্রার্থনা করতে করতে নিজের গল্প বলেন। হ্যাঁ, আমি আগে বলতে ভুলে গেছি, আমাদের এমসির নাম নিয়ানফ্যাং। আরে ভাই, আমি এখানে এসেছি এই ভেবে যে কাল্টিভেশনের ট্রেনিং করব, অনেক শক্তিশালী হব, সবার পাশে আঙুল দেব, এটা সেটা করব। কিন্তু এই শালা সিস্টেম আমাকে এটা সেটা সব শিখিয়ে দিয়েছে, কিন্তু কাল্টিভেশন করে শেখায়নি। তারপরও আমি অপেক্ষা করেছি যে আজকে শেখায়নি, কিন্তু হয়তো কালকে শেখাতে পারে, অথবা পরশুদিন শেখাতে পারে। এভাবে করতে করতে 5 বছর চলে গেল, কিন্তু এই শালা সিস্টেম আমার হাতে হারিকেন ধরিয়ে চলে গেল। তারপর আমি ভেবেছিলাম যে এখানকার কোনো ইমমর্টালের কাছে গিয়ে কাল্টিভেশন শিখব, কিন্তু সেও কি বলে জানো, আমার নাকি স্পিরিচুয়াল রুট নেই। স্পিরিচুয়াল রুট হলো যেখানে একজন মানুষের কাল্টিভেশন পাওয়ার স্টোর হয়ে থাকে। মানে আমি ইচ্ছা থাকলেও এখানে কাল্টিভেশন করতেই পারবো না। তার মানে সিস্টেম আমাকে খালি বাঁশ নয়, আইক্কাওয়ালা বাঁশ দিয়া গেছে। আর চারপাশে তাকিয়ে দেখলে এই দুনিয়াতে শুধু কাল্টিভেটর আর কাল্টিভেটর দেখা যায়, যে কেউ যে কোনো সময় আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে পারে। এই ভয়ে আমি শহর থেকে একটু দূরে একটা পাহাড়ের গুহায় বাস করি, এবং সেখানে চাষাবাদ করে ফসল ফলিয়ে খাই। অ্যাটলিস্ট আপনি বাঁচলে বাপের নাম, মরার থেকে বড় ভয় আর কি আছে। আর আগে যখন যখন সে সিস্টেমের টাস্ক কমপ্লিট করেছে, তখন তখন সিস্টেম তাকে 2-1টা রিওয়ার্ড দিয়েছে, যার মধ্যে রয়েছে একটা ছোট্ট বাড়ি আর এআই রোবট। আর কুকুরটিকে সে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। তারপরে এসব বলার পরে সে বলেন, আপনাদের শুনে মনে হবে যে আমার জীবনটা কত কঠিন, কিন্তু একবারের জন্য মনে হয় যে পৃথিবীর থেকে এখানে কিছুটা হলেও শান্তি আছে, অন্তত মুক্ত বাতাসে থাকতে পারি। মানে আমার জীবনটা এখন এমন চলছে যে মুখে হাসি, চোখে জল নিয়ে বেঁচে থাকতে হয়। তারপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি যে জঙ্গলে আমাদের মেইন ক্যারেক্টার থাকে, সেদিকে একজন প্রিন্সেস বাড়ি থেকে পালিয়ে আসছে, কারণ তার বাবা তাকে জোর করে একটা তাড়িরা রাজকুমারের সাথে বিয়ে দিতে চায়। তাই সে তার বাবাকে উল্টাপুল্টা গালি দিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে। তো তার পেছনে তার চাকরানিও পিছে পিছে আসে এবং তাকে বলেন, আরে প্রিন্সেস প্রিন্সেস, আমার জন্য একটু দাঁড়াও। ধুরবাল, এ কোনো পাগলি প্রিন্সেসের পাল্লায় করলাম। আরে প্রিন্সেস, আগে এইভাবে যাবেন না, কারণ এই জঙ্গলে অনেক হিংস্র জানোয়ার থাকে। তারা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমাদের পাপিতা বের হয়ে যাবে। তো তার কথা শুনে প্রিন্সেস বলেন, আরে পাগলি, এসব কি বলছিস? আমি প্রায় আমার লেভেলের টপে পৌঁছে গেছি, আর একটু ফুটুন করে লেভেল আপ হয়ে গেলেই ওই ধরনের ছোটোখাটো মনস্টার আমাদের কিছুই করতে পারবে না। তো চাকরানি বলেন, আপনার এই ফুটুং ফুটুং করতে করতে প্রায় 3 বছর কেটে গেল, তাও আপনার ফুটুং শেষ হলো না, আর এখন বলছেন একটুতেই লেভেল আপ হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে
আপনি নিজেও বাঁশ খাবেন, আমাকেও বাঁশ খাওয়াবেন। প্রিন্সেস বলেন, আরে তুই বোঝার চেষ্টা করো, আমার বাপটা একটু হারামি টাইপের। আমাকে ধরে বেঁধে জবরদস্তি বিয়ে করিয়ে দিবে ওই পাগলা প্রিন্সের সাথে। তাই আমি পালিয়ে এই নির্জন জঙ্গলে চলে এসেছি। এখানে কোনো পাখি হাটগোতেও আসে না। তারপর হাঁটতে হাঁটতে তাদের চোখ পড়ে যায় আমাদের মেইন ক্যারেক্টারের বাড়ির উপর। এই দেখে নকরানি বলেন, আরে প্রিন্সেস, তুমি না বললে এই জঙ্গলে একটা পাখি হাঁটতেও আসে না, তাহলে এই বাড়িটা কোথা থেকে উড়ে আসলো? তো প্রিন্সেসও বলেন, আরে তুই চাকরানি হয়ে আমার কথার ভুল ধরছিস, শরম নাই তোর? আমিও তো ভাবছি এই বাড়িটা আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল। তারপর সে তার চাকরানিকে আকাশের মাটি পাতালের মেঘ দিয়ে বোঝানোর চেষ্টা করে যে দেখ, এখানে হয়তো এমন একজন লোক বাস করে যিনি দুনিয়াদারির মোহমায়া ত্যাগ করে অনেক শক্তিশালী হয়ে এখানে শান্তির জীবন কাটাচ্ছে। তো এই জন্যই আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে। আর হ্যাঁ, আমাকে তার সামনে প্রিন্সেস প্রিন্সেস না বলে শুধু মিস বলবি, বুঝলি? তারপর দরজা খটখটায় এবং ভেতর থেকে আমাদের চমু এমসি হিরো আলমের মতো একটা সুন্দরী উকি মেরে বলেন, খুনপুকুরের ব্যাং তোরা, কি চাই, কাকে চাই? তো তারা বলেন, আরে দাদা, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভেলপুরি খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আপনার বাড়ির সামনে চলে আসলাম, তো আমরা কি ভেতরে আসতে পারি? একটু বিশ্রাম করেই চলে যাব। ওর নাম জরিনা আর আমার নাম হাসিনা। আমাদের এমসি বলে, তাহলে আমার নাম মুদি। না মানে আসুন আসুন, আপনারা যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন। তো তাদের দেখে আমাদের এমসির মন গার্ডেন গার্ডেন হয়ে যায় এবং ভাবে, আরে শালা, মনে হয় সিস্টেম মরার পরেও হয়তো আমার জন্য শেষ পুরস্কার হিসেবে গার্লফ্রেন্ড পাঠিয়েছে। তো তারা বলেন, না না, আমরা এখানে থাকতে আসিনি, কিছুক্ষণ বিশ্রাম করেই চলে যাব। নিয়ানফ্যাং বলেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু কিছু নাস্তা পানি খাবেন না, একটু অপেক্ষা করুন। আসলে গত 5 বছরে আমার বাড়িতে কোন মেহমান আসেনি, তো তাই মেহমানদের জন্য তেমন একটা নষ্ট মেয়ে আমার কাছে। বড় যা আছে তাই দেওয়ার চেষ্টা করছি। তারপর আওয়াজ লাগায় এবং ডাক দিয়ে বলেন, সায়ু ভাই, তাড়াতাড়ি একটা তরমুজ কেটে নিয়ে আসো মেহমানদের দেওয়ার জন্য। প্রিন্সেস শুনে বলেন, আরে না না, আমাদের কাল্টিভেটরদের জন্য এই সাধারণ ধরনের ফলমূল কোন কাজে নয়। তারপর সে চারদিকে দেখে ভাবেন, ইনার বাড়ি তো খুবই স্পেশাল মনে হচ্ছে। তো আমাদের এমসি যাকে ডাক দিয়েছিল সে হলো একটা রোবট, তার নাম সাইও বাই। সে তার হাতে কয়েকটা তরমুজ কেটে নিয়ে আসে এবং স্বাগতম জানায়। তাকে দেখে প্রিন্সেস এবং তার চাকরানি চিৎকার দিয়ে বলেন, এটা আবার কোন ধরনের জন্তু, কত ভয়ঙ্কর লাগছে। তো নিয়ানফ্যাং বলেন, আরে ভাই, তোকে কতবার বুঝিয়েছি, এভাবে সরাসরি কারো সামনে গিয়ে ভয় দেখাবি না। তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে মাফ চাও, তারপর তাদেরকে বলেন, আমার এই রোবটকে প্লিজ মাফ করে দিবেন। এ হলো আমার বাড়ির হাউসকিপার। যে বাড়ির ছোটোখাটো কাজকাম করে এরা দুজন তো ভয়ে কুপোকাত হয়ে ভাবে, আরে বাবা, এটা আবার কী ধরনের জিনিস। তো সামনে থেকে নিয়ানফ্যাং তাদেরকে বোঝাতে শুরু করে, শোনো, এটা হলো সায়েন্স ব্যবহার করে তৈরি করা, এর ভেতর ব্যাটারি আছে, অমুক তুমুক হ্যানটান দিয়ে বোঝাতে শুরু করে। কিন্তু ওইদিকে ওরা কি এসব সায়েন্সের উল্টাপাল্টা কথা বুঝবে? তারা শুধু হ্যাঁ হ্যাঁ করতে থাকে আর মনে মনে ভাবে, আরে সিনিয়র এসব কী বলছে, কিছুই মাথায় ঢুকছে না। কিন্তু এটুকু তো বুঝেছি যে এর ভিতরে স্পিরিচুয়াল রুট আছে, স্পিরিচুয়াল পাওয়ার আছে। তো তোদের কথা শুনে নিয়ানফ্যাং বলেন, ও, আপনার সব বুঝে গেছেন, বা কাল্টিভেটররা তো তাড়াতাড়ি সব কিছু বোঝা যায়। আচ্ছা এই নিন, এখন তরমুজ খান আর সব ক্লান্তি দূর করে ফেলুন। এগুলো আমার নিজের বাগানের উৎপাদিত তরমুজ, আমি নিজে চাষ করেছি। এদিকে মনে মনে ভাবছে, আরে আমরা তো কাল্টিভেটর, এই সাধারণ তরমুজ আমাদের কোনো কাজের নয়। তারপরও সিনিয়র যখন সামনে থেকে এত সুন্দর করে বলছে, চলো একটু খেয়েই দেখি। তারপর তোমার যখন মুখে নেয়, প্রিন্সেসের কাল্টিভেশন ইনক্রিজ হতে থাকে। এখন এই তরমুজটি আমাদের মেইন ক্যারেক্টারের জন্য পৃথিবীতে থাকা সাধারণ তরমুজের মতোই, কিন্তু এখানকার কাল্টিভেটরদের জন্য এগুলো খুবই শক্তিশালী। আর আমাদের এমসিএ সম্পর্কে কিছুই জানে না। আর প্রিন্সেসের এদিকে তরমুজ খেয়ে তার লেভেল আপ হয়ে যাচ্ছে। তারপর বলেন, আরে প্রিন্সেস, আপনাকে কিছু হচ্ছে নাকি? তো প্রিন্সেস বলেন, আরে হ্যাঁ, আমার গত 3 বছরে যা হচ্ছিল না
তা শুধুই এক টুকরো তরমুজ খেয়ে হয়ে গেছে। এর ভিতর স্পিরিচুয়াল এনার্জি আছে, আরও জানি না কি কি আছে। কে আমাদের নিয়ান ফ্যান তার পুচকি রোবটকে বলেন, আরে সায়োবাই, তুই কি তরমুজের ভেতর কিছু মিলিয়ে দিয়েছিস নাকি? প্রিন্সেস এসব কি উল্টাপাল্টা বলছে? তারপর প্রিন্সেস তাড়াতাড়ি উঠে গিয়ে আমাদের নিয়ান ফ্যাংয়ের হাত ধরে বলেন, সিনিয়র, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার ফাউন্ডেশন ইনস্ট্যাবলিশ করে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো নিয়ান ফ্যাং বলেন, তুমি আমাকে বারবার সিনিয়র বলছো কেন? আমাকে দেখে কি এতই বুড়ো মনে হচ্ছে? তো দেখো, জাপানে যারা অনেক জ্ঞানী বা অনেক বৃদ্ধ তাদেরকে সিনিয়র বলা হয়। তাই আমাদের বলছে, তুমি আমাকে বারবার বুড়ো বলছো কেন? আমি একদমই নর্মাল সাধারণ মানুষ, আর আমার তরমুজও একদম নর্মাল। আমি তোমাকে কিছুই সাহায্য করিনি। আরে ভাই, আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।